স্টার্ট হয়েছে let me join sound off করে দিই Alright, assalamu alaikum, কি অবস্থা সবার? As you can see, we're here again after the preparation live and এক্সামের পরে আসলাম আমরা। Well, basically আজকে তো আমাদের এক্সাম গেল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক্সাম হয়ে গেছে। আপনাদের সামনে আজকে আমি মেইনলি একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ, দুইটা নিউজ হাতে নিয়ে আসছি। এই জিনিসটা একটু ভালো করে শুনতে হবে, অলরাইট? ফার্স্ট অফ অল, কোয়েশ্চেন সলভ দেখতেছেন, ইট ডাজেন্ট মিন যে হুবহু আমি কোয়েশ্চেন আনছি, না, কোনো কোয়েশ্চেন আনা হয় নাই, কারণ অ্যাজ উই অল নো দ্যাট ইউনিভার্সিটি কোয়েশ্চেন পাবলিশ করে না, সো দ্যাট ইজ আমরা কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে পারি নাই, আনফর্চুনেটলি, রিয়েলি সরি ফর দ্যাট। বাট অ্যাজ উই সেড, কী টপিক থেকে কোয়েশ্চেন আসছে আমরা জাস্ট ওইগুলোই একটু বলতে পারি। বাট তাছাড়া কারো যদি কোনো কোয়েশ্চেন মনে থাকে আমাকে চাইলে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি অবভিয়াসলি আমি অ্যান্সার করে দেব। আর হচ্ছে যে দুইটা প্যারাগ্রাফ আসছে ওই দুইটা প্যারাগ্রাফ নিয়েও মেইনলি একটু বলবো। স্লট 1-এ যে প্যারাগ্রাফটা আসছে সকালবেলার এক্সামে, আর দুপুরবেলা এক্সামে যে প্যারাগ্রাফটা আসছে ওইটা নিয়ে একটু বলবো, ঠিক আছে? অলরাইট, ওয়ালাইকুম আসসালাম। এবার টেস্টে কাটমার্ক কত হতে পারে গেস অনুযায়ী? কাটমার্ক অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, বাট আমরা ধারণা করতে পারি কাটমার্ক 70 to 80%, অর্থাৎ অ্যাটলিস্ট 70+ মধ্যে থাকতে হবে, 75-এর আশেপাশে হবে কাটমার্ক, ঠিক আছে? 75-এর আশেপাশে হতে পারে, 100-এর মধ্যে, ওকে? আর আপনি 50-র মধ্যে ধরে নেন, যে কোনো ডিপার্টমেন্টের জন্য বলতে পারতেছি না, কারণ এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক কাটমার্ক থাকে, সো ইয়া। Okay, BBA-তে কাটমার্ক as I said 75-এর আশেপাশে। দেন হচ্ছে যে, আচ্ছা আমি আসতেছি ব্যাপারটা নিয়ে, আপনাদের ভাইভার ব্যাপারটা আমি একটু পরে আসি। তাছাড়া আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইফ সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যে ইটা আসছে, যে প্যারাগ্রাফটা আসছে, সেটা হলো যে মেইনলি প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, এটার উপরে আসছে। সো এটা হচ্ছে যে মেইনলি অ্যাকচুয়ালি ব্যাপারটা হইতেছে যে এয়ার পলিউশন নিয়ে আর কি, এয়ার পলিউশন অ্যান্ড কাছাকাছি বলা যায়। আর হচ্ছে যে সিমিলার টপিকের যদি বলি তাহলে হইতেছে যে দ্য ফিউচার অফ ইলেকট্রিক ভেহিকেল, যেটা ওইটার সাথে কম্বাইন করে আসছে আর কি। ইলেকট্রিক ভেহিকেলসের যদি না করা হয় তাহলে কি হবে? অবভিয়াসলি এয়ার পলিউশন হবে। এই এয়ার পলিউশনটা নিয়ে আর কি মেনলি ওইটার সাথে কম্বাইন করে আসছে আর কি। সো এখানে যদি আপনারা মোটামুটি বলা যায় যে এই প্রবলেমসগুলো যদি তুলে ধরেন, দেন এই প্রবলেমসগুলোর যদি সলিউশনগুলো যদি আপনারা তুলে ধরেন, এক্সাম্পলও যদি অ্যাড করেন ঠিক মতো, কারণ এটাতে এক্সাম্পল লাগবে মাস্ট, এক্সাম্পল যদি অ্যাড করেন তাহলে মোটামুটি আপনি মার্কস পাবেন। আদারওয়াইজ এক্সাম্পল যদি না অ্যাড করে থাকেন তাহলে আপনার একটু টেনশনে থাকতে হবে। আমি টেনশনে বলবো না, দ্যাটস হোয়াট দ্য রিয়ালিটি ইজ মেইনলি, ঠিক আছে? এক্সাম্পল যদি অ্যাড না করেন তাহলে মেইনলি প্রবলেম হতে পারে, কারণ এবার টিচার এক্সপেক্ট করতেছে যে আপনি এই প্যারাগ্রাফটাতে মেইনলি এক্সাম্পল অ্যাড করবেন, ঠিক আছে? অলরাইট, সো এই আর কি। সো এখন মেইনলি এটা আমি কি বললাম, ইন শর্ট এটা হচ্ছে যে আপনাদের প্লাস্টিকের যে ওয়েস্টেজ হচ্ছে, এর ফলে যে এয়ার পলিউশনটা হইতেছে, এই এয়ার পলিউশনের ফলে কী কী প্রবলেমসগুলো হইতেছে, এই প্রবলেমসের পরে কী কী ইম্প্যাক্টগুলো হইতেছে, আর সলিউশনগুলো কী কী হইতে পারে ওগুলো তুলে ধরতে হবে,
ঠিক আছে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, উই ক্যান সে দ্যাট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্র ইউজ করতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগ ইউজ করতে হবে। সো এগুলো আর কি বেসিক সলিউশনস আর কি, এগুলো দিলেই হবে। সলিউশনস কিন্তু দেওয়া লাগবে অবভিয়াসলি। সলিউশনও যদি না দেন, কি বললাম, এক্সাম্পল, সলিউশনস, আর হলো ট্রানজিশনাল ওয়ার্ডস। ট্রানজিশনাল ওয়ার্ডস হলো হাউ এভার, ঠিক আছে, ফর এক্সাম্পল, এগুলোই আর কি। জাস্ট যে ওয়ার্ডগুলোর পর আপনি কমা দেন আর কি, ওগুলোই হলো ট্রানজিশনাল ওয়ার্ডস। তো কী কী বললাম, এক্সাম্পল, ট্রানজিশনাল ওয়ার্ডস, আর একটা হলো যে সলিউশনস। এই তিনটা যদি না দেন তাহলে প্রবলেম হবে, বাট এই তিনটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি ভেবে নিতে পারেন মোটামুটি আপনার কনফার্ম হয়ে গেছে চান্স। অলরাইট, আচ্ছা এবার আমরা আসি হলো যে নন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। মেইনলি নন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে হচ্ছে যে দ্য রোল অফ ইউথ ইন বিল্ডিং বাংলাদেশ নিয়ে আসছে। যে এটা হচ্ছে যে মেইনলি আপনাদের বলা যায় যে হাসিনা চলে যাওয়ার পরে আমাদের মেইনলি যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশের গভর্নমেন্টকে নতুন করে ডেভেলপ করার অ্যান্ড আদারওয়াইজ তাছাড়া আর ছোটোখাটো যে ইন্ডাস্ট্রি আছে, ছোটোখাটো না বলা যায় বড় ধরনের ইন্ডাস্ট্রি আছে, বলা যায় সব ধরনের এখন কাজগুলো ইয়ুথদের দ্বারাই কিন্তু হইতেছে মেইনলি। ঠিক আছে, বলা যায় যে হাসিনা চলে যাওয়ার পর যে জিনিসটা হচ্ছে স্টুডেন্টদের দ্বারাই কিন্তু বলা যায় প্রত্যেকটা কাজকর্ম কিন্তু হয়েছে, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে অ্যান্ড অল, নাইট গার্ড অ্যান্ড অল সব কিছু। সো এখানে মেইনলি ওই জিনিসটা আর কি আপনার তুলে ধরতে হবে। আপনার এখানে একটা এক্সাম্পল তারা এক্সপেক্ট করতেছে টিচাররা, সেটা হলো যে আপনি এক্সাম্পলে যদি এটা অ্যাড করে থাকেন যে হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে অবস্থাটা হয়েছিল, ওই অবস্থাটা তরুণ প্রজাতিটা যেভাবে ধরে রাখছিল, ওই এক্সাম্পলটা যদি আপনি অ্যাড করতে পারেন, আপনি মনে করেন আপনার প্যারাগ্রাফ কনফার্ম। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা ধরতে পারলে আরও বেশি ভালো হতো, বাট যদি নাও ধরেন কোনো সমস্যা নাই, বাট এই ক্ষেত্রে আপনি অন্য কোনো এক্সাম্পলও দিতে পারেন, ফাইন, বাট এক্সাম্পল দিতে হবে মাস্ট। এটার ক্ষেত্রেও সেম, এক্সাম্পল দিতে হবে, ট্রানজিশনাল ওয়ার্ডস দিতে হবে, এখানে কোনো প্রবলেম নাই। সো তার মানে এখানে কোনো সলিউশনও নাই। এখানে তো জাস্ট কিছু বেসিক পয়েন্ট তুলে ধরতে হইতো, সেটা হচ্ছে যে আপনি কীভাবে মেইনলি বিল্ড করতে পারেন একটা বাংলাদেশকে। ঠিক আছে, এখানে মেইনলি এটা এরকম হতে পারে যে উই ক্যান সে দ্যাট টেকনোলজির ক্ষেত্রে, ঠিক আছে, এআইয়ের ক্ষেত্রে, অলরাইট, আপনি যদি প্রাইম মিনিস্টার হইতেন আপনি কি করতেন, আপনার পার্সপেক্টিভসগুলো মেনলি তুলে ধরতে হবে। ঠিক আছে, কারণ আপনি তো ইয়ুথ, রাইট, আপনি ইয়ুথের মধ্যে পড়েন। আপনি যদি প্রাইম মিনিস্টার হতেন অথবা আপনি যদি কোনো ডিপার্টমেন্টের মিনিস্টার হতেন, আপনি কীভাবে কাজটা করতেন, ওই পার্সপেক্টিভসগুলো আপনার তুলে ধরতে হবে। আপনার এভাবে ভাবতে হইতো যে আমি যদি মিনিস্টার হতেন তাহলে আমি কী করতাম। এভাবে যদি আপনি ভেবে থাকেন তাহলে মোটামুটি বলা যায় প্যারাগ্রাফ কনফার্ম। অলরাইট, আচ্ছা একটু দেখি আপনাদের ভাই প্যারাগ্রাফ বুঝি নাই দেখে অন্য টপিক লিখে দিছি, কোনো সম্ভাবনা আছে? অন্য টপিক বলতে খুব বেশি একটা যদি রিলেভেন্ট না হয় তাহলে তো সমস্যা, বাট রিলেভেন্ট হতে হবে। খুব বেশি একটা ইরিলেভেন্ট না হলে প্যারা নাই। ঠিক আছে, ইউতে সব ডিপার্টমেন্টে কি ভাইবা নেয় নাকি? আচ্ছা এটা আমি আসতেছি, ভাইবা দে এস ইস টু গুড বাট 100 ওয়ার্ডসের বেশি হয়েছে। আচ্ছা সমস্যা নেই, 120-এর বেশি না হইলে হয়েছে। ভাই ভাইবা নিয়ে কিছু বলেন। হ্যাঁ ভাইবা নিয়ে আমি আসতেছি। তো আমি মেনলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা, এটা ছিল হচ্ছে যে আপনার সকালবেলার, ঠিক আছে, এটা ছিল মর্নিং শিফটটা যেটাতে সবাই এক্সাম দিলেন। আর এরপরেরটা যেটা হয়েছে নন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটা হইলো যে আপনার নুন শিফট আর কি, আফটারনুন আর কি মেনলি। ঠিক আছে, আফটারনুন আর কি শিফটের যে সবাই এক্সাম দিলেন। আরে কি করলাম, ইরেজার কেন হইতেছে না? এটা হলো আফটারনুন। অলরাইট, তো এটা গেল ইঞ্জিনিয়ারিং, গেল নন ইঞ্জিনিয়ারিং গেল। এবার হলো যে আপনাদের জাস্ট বেসিক কিছু টপিকস, যে এই টপিকসগুলো থেকে আর কি মেনলি আপনাদের এইগুলো এসে আসছে আর কি, এমসিকিউগুলো, গ্রামার এমসিকিউগুলো। ঠিক আছে, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, আর্গুমেন্ট, প্রিপোজিশন, এখানে আর দেখানোর কিছু নাই। যদি আপনাদের কারো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে দেন, তাহলে আমি সলভ করে দিব। ঠিক আছে, এবার আসে আমরা ভাইবা নিয়ে, হুইচ ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। আচ্ছা এবার আসি, আই হোপ সবাই মোটামুটি এখানে আছে। আপনাদের দুইটা নিউজ আছে, একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ। যারা যারা চান্স পাবেন তারা ভাইবার জন্য রেডি হয়ে যান। এটা শুধুমাত্র বিবিএর জন্য না, লয়ের জন্য না, ফার্মেসির জন্য না। আনফর্চুনেটলি আজকে আমরা ভার্সিটি থেকে জানতে যেটা পারছি, আমিও ভার্সিটিতে গেছিলাম, প্রফেসরদের কাছ থেকে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে তারা বললো যে তারা সব ডিপার্টমেন্ট থেকে তারা ভাইবা নেবে আনফর্চুনেটলি, হুইচ ইজ দ্য ব্যাড নিউজ মেনলি।
তারা সবগুলো ডিপার্টমেন্ট থেকে ভাইবা নেবে। তো আপনার যদি আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেজাল্ট আজকে রাতেই দিয়ে দিবে। ইটস নট লাইক যে আমরা যেটা জানতাম যে বিবিএ ল ফার্মেসির ভাইবা হইতো আর বিবিএ ল ফার্মেসির রেজাল্টটা আজকে রাতেই দিত, বাট আজকেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেজাল্ট দিয়ে দিবে রাত 11টার পরে, ঠিক আছে? তো আজকে হলো মেইনলি যে রেজাল্টটা দিবে সেটা হলো রিটেন রেজাল্ট দিবে। তো আজকে আপনার যদি রেজাল্টটা বলা যায় যে আসে, তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনার ভাইবা জন্য রেডি হতে হবে। আর যদি আপনার আজকে না আসে, তাহলে আপনার ভেবে নিতে হবে ওভার, আপনার নেক্সট যে এক্সাম আসতেছে ব্র্যাকের, ওটার উপর আপনার প্রিপারেশন নিতে হবে। তো আজকে রাতের রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে যে আপনি চান্স পাইতেছেন নাকি না। এটা আর কি ব্যাড নিউজটা, যে আজকে রাতেই আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আপনি একটু ভাবছিলেন যে ভাই একটু চিল করব, না এটা একটু ভালো যে আপনি টেনশনের লিমিটটা কমে গেছে, লাইক টেনশনের যে পিরিয়ড অফ টাইমটা ছিল এটা একটু কমে গেছে। আগে দেখা যেত যে আপনার 2 থেকে 3 দিন টেনশন করতে হতো, 1 সপ্তাহ টেনশন করতে হতো। এখন আপনি কয়েক ঘন্টার টেনশন করবেন, আপনি জেনে যাবেন যে হয়েছে নাকি না, জাস্ট জেনে যাবেন রেজাল্ট, টেনশন ওভার, ঠিক আছে? হোক আর না হোক আপনি রেজাল্ট জেনে যাবেন, ঠিক আছে? এটা হলো আজকে রাতে দিবেন। আর এবার আসি, রেজাল্ট যদি না আসে, যদি ফেল আসে, তাহলে তো ওভারই বাদ। এবার আসি এসে কি সম্পর্কে লিখতে বলছে তাই বুঝি নাই। আচ্ছা, সমস্যা নেই। তো আমি যেটা বললাম যে এবার আসি, যদি আপনার চান্স হয়ে যায়, এক্ষেত্রে একটা গুড নিউজ আছে। গুড নিউজ কীভাবে ভাই? ব্যাড নিউজ তো ভাইবা হবে। হ্যাঁ, ব্যাড নিউজটা হলো ভাইবা হবে। গুড নিউজটা যেটা সেটা হচ্ছে যে আপনাদের ভাইবা থেকে খুব বেশি একটা স্টুডেন্ট বাদ দিবে না, যেটা আমরা প্রফেসরদের কাছ থেকে জানতে পারছি। যেমন আপনি দেখেন যে আগে যেটা হইতো সেটা হচ্ছে যে আগে স্টুডেন্ট নিত, যারা চান্স পাইতো আর কি, যাদের রেজাল্টটা দিত, তারা অটোমেটিকলি ইউনিভার্সিটিতে চলে যেত। আগে কোনো ভাইবা হইতো না, তারা চলে যেত। বাট এবার কি হবে? এবার হইতেছে যে যারা চান্স পাইতেছে তাদের থেকেও আবার স্টুডেন্ট এলিমিনেট করতেছে, তাই তো? স্টুডেন্ট এলিমিনেট করতেছে, তারপর কি করবে? স্টুডেন্ট যেগুলো বাকি থাকবে ওগুলো ভাইবাতে যাবে। এখন আপনি একটু ভেবে দেখেন, ধরেন একটু আমি সিম্পলি একটু আপনাদেরকে এক্সাম্পলটা দিই। আপনাদের ধরেন এক্সাম দিছে গতবারের কথা বলি, হ্যাঁ, ধরেন আপনাদের এক্সাম দিছে 2000 জন, ধরেন এক্সাম দিছে কতজন? 2000 জন। চান্স পাইছে ধরেন 1000 জন। চান্স পাইছে কতজন? 1000 জন। আমি কিন্তু এটা বিবিএ ল ফার্মেসি বাদে যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো কথা বলতেছি কিন্তু, ঠিক আছে? বিবিএ ল ফার্মেসি ওদের কিন্তু আগে থেকে ভাইবা ছিল, তো ওদের কথা বাদ, আমি বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো কথা বলতেছি, ঠিক আছে? তো 1000 জন চান্স পেয়েছে, 50% চান্স পেয়েছে, তাহলে চান্স পেয়েছে কত? 50%। তাহলে এখন 50% যে চান্স পাইলো, এর আগে কি হইতো? আগে 1000 জন যে কি ছিল, এই 1000 জনই কই চলে যেত? ভার্সিটিতে চলে যেত। 1000 জনই কই চলে যেত? ভার্সিটিতে চলে যেত। বাট এবার কি হবে? এবার যে জিনিসটা হবে সেটা হলো ওই 1000 জন থেকেও আরো কিছু এলিমিনেট করবে, 1000 জন থেকেও আরো কিছু বাদ দিতেছে। এখন আপনি একটু ভেবে দেখেন, তারা আগে 1000 জন স্টুডেন্ট নিত, এখন তারা কতটুকুই বাদ দিবে? 50% বাদ দিবে? জীবনও না। তারা আমাদেরকে বলছে, তারা যেটা বলছে সেটা হলো যে এখানে আপনি একটু দেখেন, 2000 থেকে 50% কিন্তু চান্স পাইছে। প্রত্যেকবারে এরকম হয়, 50%-এর অ্যামাউন্ট চান্সেস পায়। বাট যারা চান্স পাবে তাদের থেকে 80% হলো ভাইবাতে চান্স পাবে, অর্থাৎ 800 জন। 800 জন হইল ভার্সিটিতে চান্স পাবে। বাকি যে 200 জন আছে, 20% অ্যামাউন্ট এরা বাদ হয়ে যাবে। তো আপনি ভাবতেছেন এই 200 জন হচ্ছে যে কই যাবে? এই 20% হলো এলিমিনেট হয়ে যাবে। অলরাইট, %20 এলিমিনেট হয়ে যাবে। তো আপনি একটু ভেবে দেখেন যে
আপনি যদি ভাইভাতে চান্স পান, আপনার ভাইভাতে চান্স পাওয়ার পার্সেন্টেজ হলো 80%, আর বাদ পড়া পার্সেন্টেজ হলো 20%। অর্থাৎ আপনি এটা একটু মাথায় রাখতে পারেন যে আপনি যদি ভাইভাতে চান্স পেয়ে যান, আপনার বলা যায় মোটামুটি চান্স হয়ে গেছে, ঠিক আছে। এটা খুব বেশি একটা আহামরি কিছু না। যারা কিনা বলতেছে যে ভাই ভাইবা হইতেছে এখন তো ভয় লাগতেছে, ঠিক আছে, এটা খুব বেশি একটা আহামরি কিছু না যে আপনারা মানে আপনার চান্স হবে না। আপনার যদি মোটামুটি বলা যায় আজকে রাতে যদি রেজাল্ট দিয়ে দেয়, তাহলে আপনার মোটামুটি বলা যায় চান্স হয়ে গেছে। কিন্তু ওই 20%টার মধ্যে তো অবশ্যই তারা কেউ থাকতে চাইবেন না, তাই তো 20% তো অবশ্যই তারা বাদ দিবে। কীভাবে কি বাদ দিবে আমি বলবো, সমস্যা নাই। দাঁড়ান একটা মিনিট, আপনাদের চ্যাটটা একটু রিফ্রেশ করি আমি। আর অন্য চ্যাটটা কতক্ষণ ধরে আসতেছিল, লেট মি চেক দ্য চ্যাট। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমি একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছিলাম সেটা হলো যে এক্সাম দিবে হলো 2000 জন। 2000 জন থেকে 50% চান্স পাইছে কোথাছে, রিটেনে। এটা কি এক্সাম? রিটেন এক্সাম। অর্থাৎ অর্ধেক বাদ, বাকি 50% বাদ। এবার আসি এই যে 1000 জন থেকে, এদের থেকে নিবে হলো 800 জন, যেখানে মেনলি কিনা 80%, অর্থাৎ যেটা কিনা ভাইভা এক্সাম। এখানে হইল 20% বাদ। ওকে, সো মেইনলি এবার আমি একটু আসি যে অবশ্যই কেউ এই 20%-এর মধ্যে থাকতে চাইবেন না। যারা কিনা চান্স পাইতে চান তারা কিনা 80%-এর মধ্যে থাকতে চান, বাট আপনার যদি ভাইভাতে না হয় আপনি ভেবে নিতে পারেন আপনি হলো ওই 20%-এর মধ্যে আছেন। আর যদি আপনার ভাইভাতে হয়ে যায় তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনি 80% মানে 800 জনের মধ্যে আছেন। এই 800 জনই যাবে হলো কই, ইউতে। অলরাইট, আমি আবার আঁকতে পারি না, ওকে। সো আচ্ছা, এটা কিন্তু আমি ধরে নিছি কিন্তু, ওকে, এটা কিন্তু আমি ধরে নিছি। সাপোজ এটা কিন্তু আমি ধরে নিছি, ওকে। আবার কিন্তু কেউ ভাববেন না যে ভাই 2000 জন এক্সাম দিছে 1000 জন চান্স পাবে, এটা কিন্তু আমি ধরে নিছি। মানে আমি জাস্ট রেশিওটা বললাম আর কি, ঠিক আছে। মানে 50% চান্স পাবে এটা শিওর থাকেন, এটা শিওর, এটা একদম শিওর থাকেন 50% চান্স পাবে। মানে ধরেন আপনার এক্সাম যদি ধরেন কতজন, আই ডোন্ট নো কতজন এক্সাম দিছে, 5000 জন নিয়ে এক্সাম দেয় তাহলে 2500 চান্স পাবে। 1000 জন যদি এক্সাম দেয় তাহলে 500 জন চান্স পাবে। 50% বাদ হবে, এটা আপনি শিওর থাকেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এবার আমি একটু আসি ভাইভাতে এই 20% বাদ হয়ে যাবে। এখন কথা হলো 20% কারা বাদ পড়বে? এই 20% তারাই বাদ পড়বে যারা কিনা নার্ভাস থাকবে। তো যারা কিনা নার্ভাস থাকবে তারাই ওই 20%-এর মধ্যে থাকবে। আপনি একটু ভেবে দেখেন, আপনার ভাইভা হইতেছে, আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, সাপোজ কি কি কোয়েশ্চেন করতেছে আমি বলবো একটু পরে, বাট ধরেন আপনাকে একটা নর্মাল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এখন আপনি ভাবতেছেন যে কি হতে পারে, কি অ্যান্সার কি হতে পারে। টিচার আপনার সামনে বসে আছে, ইউ লিটারালি ওয়েস্টিং দ্য টাইম অফ ইউর টিচার্স, অলসো ইউ আর গিভিং এ ব্যাড ইমপ্রেশন টু ইউর টিচার, যার জন্য আপনাকে খুব বেশি না 2 থেকে 3টা কোয়েশ্চেন করবে, করি আপনাকে বলে দিবে ইউ ক্যান কাম। You can come now, obviously, you can go. Alright, so যেটা করাটা উচিত সেটা হচ্ছে যে নার্ভাস হওয়া যাবে না। আপনার হচ্ছে যে মেনলি স্ট্রেট ফরওয়ার্ডলি যেটা হইতে হবে সেটা হচ্ছে যে আপনার স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যান্সার করতে হবে। আপনি যদি পারেন
যদি পারেন তাহলে বলবেন ইয়েস আই নো দ্যাট, আপনি আপনার অ্যান্সারটা বলবেন। যদি আপনি না পারেন দেন আপনি সরি বলে নো বলে দিবেন। ভাবার টাইম নাই। আপনি টিচারের টাইম যদি ওয়েস্ট করেন তারাও আপনাকে ওয়েস্ট করে দিবে ভার্সিটি থেকে। ভাবার টাইম নাই। আপনাকে কোয়েশ্চেন করবে কি কি, এবার আমি একটু আসি। মেইনলি তারা আপনাকে ওকে, মেইনলি হচ্ছে যে তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি কি, বলা যায় যে আপনার বাবা মা কী করে, দেশের বাড়ি কোথায়, আপনি থাকেন কোথায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনার নিজের ব্যাপারে জিজ্ঞেস করবে। ব্যাকগ্রাউন্ড মানে বলতে গেলে একাডেমিক্যালি ব্যাকগ্রাউন্ড কী ছিল, সায়েন্স ছিল নাকি কমার্স ছিল নাকি হিউম্যানিটিস ছিল, তারপর হচ্ছে যে এগুলাই জিজ্ঞেস করবে, এগুলাই আর কি। রেজাল্ট কী ছিল এগুলো জিজ্ঞেস করবে। তো যে জিজ্ঞেস তো করলোই। এরপরে যে জিনিসটা জিজ্ঞেস করবে তারা, ইস্টুস ইউনিভার্সিটি কেন চুজ করছেন। ধরেন আপনি এলএলবি থেকে আপনি ভাইবা দিতেছেন, আপনাকে তারা জিজ্ঞেস করবে যে আপনি এলএলবি ডিপার্টমেন্ট কেন চুজ করছেন। এটা মোস্টলি আসবে, এই কোয়েশ্চেনটা মোস্টলি করতে হবে আপনার। এই অ্যান্সারটা আপনি আগে থেকে মাথায় বানায় ফেলবেন, আপনি আপনার মতন করে বলবেন। ইটস নট লাইক যে ভাই ইরফান ভাই আমাকে যেটা বলছে ওইটা মুখস্থ করে আমি তাকে বলবো, নো। আপনার মাথা যে অ্যান্সারটা আপনাকে বলে, আপনার ব্রেইন যে আপনাকে অ্যান্সারটা বলবে, আপনি ওই অ্যান্সারটা বলবেন, কমফোর্টেবলি বলতে হবে। কারণ আপনি যদি মুখস্থ করে সেই জিনিস যদি একটু বলেন, আপনি বিড়বিড় করবেন, আপনি অবভিয়াসলি ইয়াপিং করবেন তাদের সাথে, আপনি বলতে পারবেন না, ফ্লিকারিং করবে আপনার মাউথ। সো বেটার ইউ হ্যাভ টু রেইজ ইউর কমফোর্টেবিলিটি ইন ফ্রন্ট অফ দেম, মানে তাদের সামনে আপনার কমফোর্টেবলটা বাড়াতে হবে, যে না আপনি তাদের সামনে কমফোর্টেবল ফিল করতেছেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় যে আপনি একদম মানে একটুও নার্ভাস না, সাহসিকতার সাথে আপনি তাদেরকে অ্যান্সার দিতেছেন, ঠিক আছে। সো মেইনলি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি একটু বলি যে আপনাদেরকে মেইনলি নার্ভাস হওয়া যাবে না, ওকে। এরপর হচ্ছে যে আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকে তাহলে সায়েন্স থেকে কিছু বেসিক কিছু কোয়েশ্চেন করবে, কঠিন একদমই করবে না। যদি কঠিন করে আপনি বলবেন যে আই এম সরি স্যার, আই ক্যান নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, আই ক্যান নট অ্যান্সার না, সরি স্যার আই ডোন্ট নো অ্যাবাউট দিস কোয়েশ্চেন। হ্যাঁ, আমি আসি, ইংলিশের ব্যাপারটা পরে আসতেছি। তো আমি যদি না পারি তাহলে কি বলবো, যে আই এম রিয়েলি সরি স্যার, আই ডোন্ট নো অ্যাবাউট দিস কোয়েশ্চেন। একবারে বলে দিবেন, আপনার ভাবার টাইম নেই, আপনি ভাবতে পারবেন না। আমি বলি জিনিসটা যেটা হবে, আপনি যদি ভাবেন, তারা আপনাকে যেটা করবে 2 থেকে 3টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন জিজ্ঞেস করেই কি মানে বলা যায় বাদ দিয়ে দিবে, ঠিক আছে। আমি একটু জিনিসটা একটু আপনাদেরকে রাইট করে দেখাই, তাহলে বেটার হয়, তাই তো। আমি একটু জিনিসটা একটু রাইট করে দেখাই। সেটা হলো প্রথমত জেনারেল পার্সোনাল কোয়েশ্চেন আস্ক করবে, কোয়েশ্চেন্স অফ ইয়োরসেলফ, ওকে। নিজের ব্যাপারে, আপনার ব্যাপারে জেনারেল কোয়েশ্চেন করবে, ঠিক আছে। তো এগুলো তো অবশ্যই আপনি পারবেন, তাই তো। এখন এগুলো যদি আপনি না পারেন, আপনি যদি আপনার বাবার নাম না জানেন, আপনার দেশের বাড়ি যদি না জানেন, তাহলে তো সমস্যা, ঠিক আছে। জেনারেল পার্সোনাল কোয়েশ্চেন বলতে গেলে এটা একাডেমিকলি হতে পারে, পার্সোনালও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা একটু করি। আরে কি করলাম, আমি কি বাদ করে দিলাম? আচ্ছা সমস্যা নেই, ভালো হয়েছে, আবার নতুন করে লিখবো যে জেনারেল কোয়েশ্চেন্স অফ এটা হলো যে আপনার 1 নম্বরে, তাই তো। এটা হলো আপনার পার্সোনালি হতে পারে, প্লাস হচ্ছে যে একাডেমিক্যালি হতে পারে। পার্সোনালি হচ্ছে যে মেইনলি আপনার নিজের ব্যাপারে জিজ্ঞেস করবে, যে আপনার দেশের বাড়ি কি কোথায়, আপনার বলা যায় যে গ্রামের বাড়ি কোথায়, আপনি কোথায় কি পড়াশোনা করছেন, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে যে এগুলোই আর কি, যে আপনি কোথায় কি পড়াশোনা করছেন, হ্যাঁ দ্যাটস ইট। একাডেমিকলি ওই যে কোথায় কি পড়াশোনা করছেন ওটার মধ্যে পড়ে, রেজাল্ট কি ছিল,
কোন সায়েন্স ছিল নাকি কমার্স ছিল, এগুলো আর কি, মানে আপনার ব্যাপারে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এবার আসি 2 নাম্বারে যে জিনিসটা জিজ্ঞেস করতে পারে সেটা হলো যে আরে reasons for choosing, আচ্ছা দিস না দিয়ে আমি এখানে এই করে দিতেছি, reason for choosing EU and সেকেন্ডলি হলো যে তারা আপনাকে জিজ্ঞেস করবে যে এই ইউনিভার্সিটি মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কেন চুজ করছেন আর এই ডিপার্টমেন্টটা কেন চুজ করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা হলো সেটা হইতেছে যে চেষ্টা করবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম জানার। ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম জেনে রাখবেন, এটা ইস্ট ওয়েস্টের ওয়েবসাইটেই আছে। ঠিক আছে, যদি বিবিএ ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে বিবিএ ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম জেনে রাখেন, খুবই ভালো হবে। অলরাইট, আর হলো ইস্ট ওয়েস্টের ট্রাস্টির নাম যদি মাথায় রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো। অলরাইট, তো থার্ডলি হলো যে আমরা যেটা করতে পারি যে নেমস অফ চেয়ারম্যান অফ your department. Your department also ট্রাস্টি, ইস্ট ওয়েস্টের যে ট্রাস্টি আছে ওনার নামটা আপনি অবভিয়াসলি ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন। যদি না পান চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, সে বলে দিবে, সেই ওয়েবসাইট থেকে খুঁজে আপনাকে বলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো 3টা। ঠিক আছে, এগুলা হচ্ছে যে বলা যায় আপনি মোটামুটি পারবেন, এগুলো আপনার কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে ওই ধরনের কোয়েশ্চেন যেগুলো কি আপনি পারবেন, অবভিয়াসলি আপনি এগুলো পারবেন। ঠিক আছে, অবভিয়াসলি আপনি এগুলা পারবেন। এগুলা যেটা করতে হবে অবভিয়াসলি কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে। এগুলো কি করতে হবে? কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে। অলরাইট, সো এই গেল 3টা। এবার আমরা আরেকটা ক্যাটাগরিতে আসি। ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে এটা পাচ্ছি না কেন? কোনটা পাচ্ছেন না? আজকে রাতে যে রেজাল্টটা দিবে রিটেন পার্টে, সেটা কি ফুল 100% নাকি জাস্ট এসএ পার্ট? এসএ পার্টটার আপনি যদি এসএতে ভালো করেন তবেই আপনার এমসিকিউ চেক করা হবে, দেন আপনার ভাইবা হবে। আপনি যদি এসএতে ভালো না করেন আপনার এমসিকিউ পার্ট চেক করা হবে না, এটা আমি বলছিলাম গত ক্লাসে। অলরাইট, এবার তাহলে আমরা আসি হলো যে কই দিলাম, হ্যাঁ, ফোর্থলি মেইনলি আপনার যে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স হয়, কমার্স হয়, আর যদি হিউম্যানিটিস হয়, এই ডিপার্টমেন্ট থেকে বেসিক কোয়েশ্চেন করবে। এবার আসি এগুলো আপনি নাও পারতে পারেন, নাও পারতে পারেন। ওটা ছিল পারতেন, আর এটা কি অবশ্যই পারবেন। ওটা কি নাও, ওটা ওগুলা আমি যে আগে 3টা দিছি ওগুলা কিন্তু একটু ব্যাকে নিলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, স্ক্রিনশট নিয়ে নিলে আরও ভালো হতো, সমস্যা নাই, প্যারা নেই। এগুলো একটু ব্যাকে নিলে আপনি দেখতে পারবেন ওগুলা। ঠিক আছে, তখন স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, তো এই যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো থেকে জাস্ট বেসিক কোয়েশ্চেন করবে। ঠিক আছে, পারেন আর না পারেন কিনা একটু একটু পরে আসতেছি। 5 নম্বরে যে জিনিসটা জিজ্ঞেস করবে সেটা হলো যে জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন করতে পারে, খুব ইম্পর্টেন্ট। লাস্টলি হলো যে তাদের
কাছে আপনি যে প্যারাগ্রাফটা লিখছেন তাদের কাছে ওই খাতাটা দেওয়া থাকবে, ঠিক আছে? এমনকি আপনার যে এমসিকিউ রেজাল্টটা তাদের কাছে থাকবে। তো আপনার যে ফল্টসগুলো, ঠিক আছে, আর হচ্ছে যে প্যারাগ্রাফে মেনলি কী নিয়ে লিখছেন, তো বলা যায় যে আপনার রিটেন পার্টটাই মেনলি থাকে, এমসিকিউটা থাকে না তাদের কাছে, কারণ এমসিকিউ তো ওএমআর মেনলি। রিটেন পার্টটা নিয়ে তারা আপনার সাথে একটু আলোচনা করবে, কারণ আপনার খাতাটা তাদের কাছে থাকবে। তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি প্যারাগ্রাফে কী নিয়ে লিখছেন, আপনার মনে আছে নাকি না, ঠিক আছে? তো এটা বলতে পারে। তো যে জিনিসটা তারা করতে পারে সেটা হচ্ছে যে paragraph also there will be a discussion of your problems and info। তো মেনলি হচ্ছে যে আপনারা প্যারাগ্রাফে কী কী লিখছেন, প্যারাগ্রাফে আপনারা মেনলি যে এক্সাম্পলগুলো দিচ্ছেন, যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, ওগুলা নিয়ে তারা একটু আলোচনা করবে অবশ্যই আপনার সাথে। আর হচ্ছে যে আপনি মেইনলি যে প্যারাগ্রাফে মেইনলি কী লিখছেন এটা তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অ্যাকচুয়ালি প্যারাগ্রাফে কী লিখছেন। তো এটা অবশ্যই আপনি একটু মনে রাখতে হবে। আর হচ্ছে যে কিছু ভুল যদি থাকে ওই ভুলগুলো তারা আপনাকে দেখায় দিবে, এরকম না যে ভুল কেন করছেন, এরকম কিছু জিজ্ঞেস করবে না, তারা আপনাকে ভুলগুলো দেখায় দিবে। তো এবার আসি যে এই যে আমি যে আগের যে 3টা কোয়েশ্চেন দিয়েছিলাম 1 2 3, 3টা কোয়েশ্চেন, 3টা যে পয়েন্ট দেখাইছিলাম, ওই 3টা পয়েন্ট অবশ্যই আপনি পারবেন। ফার্স্টের পয়েন্টটা কী ছিল ভালো করে শুনেন। ফার্স্টের যে পয়েন্টটা ছিল সেটা হলো আপনাকে নিয়ে জিজ্ঞেস করবে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার নিজের পার্সোনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করবে। এটা গেল এক, এটা আপনি অবশ্যই পারবেন। অ্যান্ড এটা কি কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে, কোনো বিড়বিড় করা যাবে না, কোনো নার্ভাস হওয়া যাবে না, ঠিক আছে? এটা হলো এক। সেকেন্ডলি বলছিলাম যে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করবে আপনি এই ডিপার্টমেন্ট আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কেন চুজ করছেন, অবশ্যই এটা আপনার মতন করে বলতে হবে। আমার যদি সেটা বাসার কাছে হয় আপনি ওইটাই অ্যান্সার করবেন, যেটা সত্যি ওইটাই বলবেন যে আমার এটা বাসার কাছে তাই আমি এটা চুজ করছি, আমার এটা অ্যাফোর্ডেবল, কস্টলি অ্যাফোর্ডেবল, আমি এটা চুজ করছি। এইগুলো কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে, এগুলো সেকেন্ড। থার্ডলি যে জিনিসটা জিজ্ঞেস করতে পারে সেটা হলো যে আপনার যে ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আর হলো ট্রাস্টি, এগুলোর নাম অবশ্যই আপনার জানতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনার এগুলো জেনে যেতে হবে, জাস্ট ইন কেস যদি ভুলে যান তাহলে আমি আসতেছি। ট্রাস্টির আর চেয়ারম্যানের নামটা এখানে দিলে ভালো হইতো, আচ্ছা সমস্যা নাই, ওটা ধরে নেই, এটার এই পার্টের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে যেগুলো আপনি অবশ্যই পারবেন, কি কি, আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ড, পার্সোনাল জেনারেল ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে একাডেমিকলি ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে যে সেকেন্ডলি হলো যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কেন ডিপার্টমেন্ট চুজ করতেছেন, আর কেন এই ডিপার্টমেন্ট আর কেন এই ইউনিভার্সিটি চুজ করতেছেন, এগুলো অবশ্যই আপনি পারবেন। এই দুইটা পয়েন্ট হলো আপনি অবশ্যই পারবেন, এই দুইটা পয়েন্ট আপনার কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে। লাস্টে যে কোয়েশ্চেনটা ট্রাস্টির নাম আর হলো চেয়ারম্যানের নাম, ওগুলো আপনি ভুলে যেতেও পারেন, বাট অবশ্যই মনে করে যেতে হবে, পড়ে যেতে হবে। বাট আপনি যদি ভুলে যান তখন কি করবেন, আসি, কোনো সমস্যা না, আসতেছি। সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস থেকে যদি বেসিক কোয়েশ্চেন করে এগুলো আপনাকে করতে পারে, যদি পারেন তাহলে তো অবশ্যই আপনি করে দিবেন, এখানে তো আর আমি কি বলবো। বাট যদি না পারেন কি করবেন, আসতেছি। জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন করতে পারে। জেনারেল নলেজ কি, আমাদের চিফ অ্যাডভাইজারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে? আর কি হতে পারে, ইলেকশন কবে, রাইট, এগুলো আর কি। আর হচ্ছে যে জেনারেল কোয়েশ্চেন করতে পারে যে আমাদের সেনাপ্রধানকে, ওয়াকার, রাইট, ওয়াকারুজ্জামান প্রবাবলি, এরকম আরও জাস্ট জেনারেল কোয়েশ্চেন, দ্যাটস ইট। কোনো কঠিন করবে না, ইজি করবে। লাস্টলি হলো যে আপনি প্যারাগ্রাফে কী কী লিখছেন, ঠিক আছে? প্যারাগ্রাফে কী কী লিখছেন তারা আপনার সাথে একটা ছোটোখাটো ডিসকাশন। আচ্ছা, এটা আমরা একটু সোয়াপ করে দিই। এটা হলো যেটা আপনি পারবেন, এটা তো অবশ্যই আপনি পারবেন। আপনি প্যারাগ্রাফে কী কী লিখছেন আপনি যদি একটু মনে করেন আপনি পারবেন, অবশ্যই বলতে পারবেন। যে ভুলগুলো করছেন তারা কী করবে, আপনাকে ওই ভুলগুলো বলবে, আপনি সুন্দর করে বুঝলে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ঠিক আছে? এই গেল, এইটা হচ্ছে আপনি যেগুলো পারবেন। আর এবার আসি যে এই দুটা আপনি নাও পারতে পারেন, আর হইলো যে চেয়ারম্যানের নাম, ট্রাস্টির নাম আপনি নাও পারতে পারেন। ভাইয়া যদি না পারি তাহলে কী করব, না পারলে সুন্দর মতো বলবেন আই এম রিয়েলি সরি স্যার, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, অথবা আই ক্যান নট রিমাইন্ড দিস অ্যান্সার।
I don't know about this answer. Also, I cannot remind of this answer. ঠিক আছে, আমি অ্যান্সারটি দিতে পারতেছি না কারণ আমার অ্যান্সারটা মনে পড়তেছে না। আপনি যদি কনফিডেন্টলি আপনি বলেন ট্রাস্ট মি, আপনাকে যে জিনিসটা করবে সেটা হলো তারা আপনাকে আরও চান্স দিবে। এই অ্যান্সারগুলো যেটা করতে হবে আবার কনফিডেন্টলি আপনার বলতে হবে, কনফিডেন্টলি ইয়েস অথবা নো বলতে হবে। আপনি যদি নো বলেন আপনারা তাকে আরও 2-3টা কোয়েশ্চেন করবে, ট্রাস্ট মি। তারা আপনি যদি কনফিডেন্টলি বলেন যে স্যার আমি এটা পারতেছি না, তারা আপনাকে আরও কোয়েশ্চেন করবে, তারা আপনাকে চান্স দিবে। বাট আপনি যদি কনফিডেন্টলি না বলেন, আপনি যদি নার্ভাস ফিল থাকেন, তারা আপনাকে ওই চান্সটাও দিবে না, তারা আপনাকে কোয়েশ্চেনও করবে না, খুব বেশি কোয়েশ্চেন করবে না, জাস্ট 2টা বা 3টা কোয়েশ্চেন করবে, ঠিক আছে। বাট আপনি যদি কনফিডেন্টলি বলেন যে হ্যাঁ আমি এটা পারতেছি, আপনি তো বললেনই, আর যদি নাও পারেন তাও বলবেন। না পারলে কি হবে, তখন দেখবেন যে আপনাকে আরও 4-5টা কোয়েশ্চেন করতেছে, 5-6টা কোয়েশ্চেন করতেছে। যখন দেখবেন, এটা হলো বেসিক ধারণা, ঠিক আছে। যদি দেখেন যে আপনাকে হচ্ছে যে মেইনলি 4টার বেশি কোয়েশ্চেন করতেছে বা 4টা বা 4টার বেশি কোয়েশ্চেন করতেছে, আপনি ধরে নেন আপনার ভাইবা কনফার্ম হয়ে গেছে। টিচার তাদেরকেই মানে বলা যায় যে বেশি কনফার্ম করে, তাদেরকে সুযোগ দেয়। এখন কথা হইলো যে আপনাকে সুযোগ দিছে, এখন সুযোগ দেওয়ার পর আপনি বলতেছেন যে ভাইয়া, আপনি স্যারকে বলতেছেন স্যার আই ডোন্ট নো অ্যাবাউট দিস, আপনি কনফিডেন্টলি সবগুলাই নো বলে যেতেছেন, তাহলে তো আর হইতেছে না, তাই না। আপনি কনফিডেন্টলি নো বলবেন তখনই যখন আপনি পারবেন না, বাট আপনি যখন পারবেন আপনার ইজিলি চান্স হয়ে যাবে। ভাইবা নিয়ে একদমই টেনশন পাইতে হবে না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, ঠিক আছে। তো মেনলি আর কি ব্যাপারটা হলো এটাই আর কি। এসেই তো ভালো করে দিই নেই, এসে ভালো করে না দিলে চান্স হবে না, ঠিক আছে। প্রশ্ন ইংলিশে করবে, এই কি কয় প্রশ্ন বলে ইংলিশে করবে কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসতেছি। আল্লাহ, ও আমি তো আগের স্লাইডে যাইনি, আগের স্লাইডে তো আমি এই স্লাইড কেন এখানে দিয়ে রাখছি। 10 মার্কসের জন্য বাকি 90 মার্কের মধ্যে দেখবে না, না বাকি 90 মার্কস দেখবে না। আপনার যদি 10 মার্কসে যদি ফেল এসে পড়ে, বাকি 90 মার্কস বাদ। যদি 10 মার্কসে যদি আপনার পাস এসে পড়ে, বাকি 90 মার্কসে তারা তখন চেক করবে। ও হ্যাঁ, আপনি তো আপনার কথা মতো এসে 1 প্যারা দিছি, হ্যাঁ 1 প্যারা দিছেন, তাহলে কি হয়েছে, চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। 1 প্যারা দিছেন দেখে তো ভালো করছেন। যারা কিনা আজকে 1টার বেশি প্যারা দিছেন তারা ভোগান্তিতে পড়তে পারেন, বলে দিলাম। অলরাইট, 1টার বেশি প্যারা দিলে কিন্তু তাদের কি হবে, চান্স হবে না, আগে থেকেই বলে দিলাম। আপনি মিলাই নিয়েন, আবার যদি চান্স হয়ও তখন বলা যায় যে অন্য একটা টিচার হয়তো বা সে হয়তো বা দিয়ে দিছে মার্কস দেয়া মায়া করে, যদি চান্স হয়। বাট চান্স না পাওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি 1টার বেশি প্যারা দেন। একটাই প্যারা দিতে হবে, ওকে। আচ্ছা, তো এবার আমরা একটু আসি যে জিনিসটা আমি বলতাম সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন ইংলিশে করবে কিনা। হ্যাঁ, কোয়েশ্চেন ইংলিশেই করবে, বাংলাও করতে পারে। কোয়েশ্চেন যদি ইংলিশে করে, আপনার যদি ইংলিশে ফ্লুয়েন্সি ভালো থাকে আপনি ইংলিশে কথা বলবেন, কারণ অবভিয়াসলি এটা একটা ফর্ম্যালিটি, তারা আপনাকে ইংলিশে কোয়েশ্চেন করছে, আপনি ইংলিশে অ্যান্সার দিবেন। বাট এরকম অনেকের প্রবলেম আছে যে ভাইয়া আমি ইংলিশে আমার বলতে প্রবলেম হয়, আমার ফ্লুয়েন্সি খুবই দুর্বল। আপনার ইংলিশে বলতে হবে না, আপনি বাংলায় বলবেন। বাংলায় শুদ্ধ খাঁটি বাংলা ভাষা, আমাদের রাষ্ট্রভাষায় বাংলা কথা বলবেন। কারণ ইফ ইউ টক ইন ইংলিশ there will be a good impression to them, but also if you talk in good Bangla there would be a really good impression to them also, ঠিক আছে। তো মেইনলি যে জিনিসটা আপনার হইতেছে যে আপনার অবভিয়াসলি খারাপ ইংলিশ বলা যাবে না, কারণ আপনি যদি ব্যাড ইংলিশ বলেন আপনার যে ইমপ্রেশনটা তাদের কাছে খারাপ পড়বে, আর যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তাতে টাইম ওয়েস্ট হবে, অ্যান্ড আপনি দেখা যেতে আপনি ইংলিশে আটকায় যেতেছেন, বিড়বিড় করতেছেন। This is a really such an annoying thing to a teacher. একটা স্টুডেন্ট যদি ইংলিশে কথা বলতে না পারে, which is a really annoying thing for them, তারা আপনাকে খুব বেশি একটা কোয়েশ্চেন করবে না, আউট করে দিবে। তো আপনি যদি ইংলিশে বলতেই পারেন তবেই আপনি ইংলিশে বলবেন, যদি বলতে না পারেন তাহলে কি বলবেন, বাংলায়, ঠিক আছে। ফর্মাল পরে যেতে হবে কিনা, ড্রেসে আসি। মেয়েদের নিয়ে কোনো প্যারা নাই,
মেয়েদের আপনি যে কোনো ড্রেস পরতে পারবেন, জাস্ট আবার শাড়ি পরেন না, ঠিক আছে? শাড়ি পরেন না, শাড়ি বাদে যে কোনো ড্রেস আছে ইউ ক্যান ওয়ার এনি ড্রেসেস। আপনি বোরকাও পরতে পারেন, নিকাবও পরতে পারেন, কোনো সমস্যা নাই। মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোড নিয়ে কোনো প্রবলেম নাই। বাট হ্যাঁ, আবার কিছু আছে যে আপনি কামিজ পরতে পারেন, লাইক ফর্মাল ড্রেস, নট ইনফর্মাল ড্রেস। লাইক আপনি, মেয়েদের তো হুডি আছে, লাইক আপনি যদি হুডি পরে যান, ঠিক আছে, অথবা প্যান্ট শার্ট পরে যান, না, আপনার যেটা পরতে হবে কামিজ পরতে হবে, ঠিক আছে? সালোয়ার কামিজ পরতে হবে, হিজাবও, হিজাব না, নট ম্যান্ডেটরি অল অফ দেম, বাট আপনি হিজাব পরতে পারেন, বোরকাও পরতে পারেন, নিকাবও পরতে পারেন, দ্যাটস ফাইন। বাট আপনি যেগুলো অ্যাভয়েড করবেন সেটা হলো হুডিস, হ্যাঁ, সোয়েট শার্টস, আর কি উইন্টারে, এখন তো ভাই উইন্টার চলতেছে, তো অবভিয়াসলি উইন্টার স্যারদের সামনে একটু উইন্টারের দেখাবো কিনা, না ভাই, ডোন্ট ডু দিস, অলরাইট? সোয়েট শার্টস, হুডিস অ্যান্ড প্যান্ট শার্টস, এগুলো অবভিয়াসলি অ্যাভয়েড করতে হবে। জাস্ট ওয়্যার ফর্মাল ড্রেসেস, যেগুলো পরে কিনা আপনি নর্মালি বলা যায় যে রিলেটিভসদের বাসায় যান, এরকম আর কি। যাই হোক, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যে অবভিয়াসলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে, মেয়েদের ব্যাপারে তো বললাম, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে যে পাঞ্জাবি তো পরাই যাবে না, অবশ্যই না। ব্লেজার পরাটা না পরাটাই বেটার, জাস্ট প্যান্ট শার্ট পরলেই হবে। গেঞ্জি পরা যাবে না, হুডিজও পরা যাবে না। কি বললাম? প্যান্ট আর শার্ট ইন করতেও পারেন, নাও করতে পারেন, আপ টু ইউ টোটালি, ঠিক আছে? প্যান্ট আর শার্ট এটা একদম ছেলের জন্য মাস্ট করতেই হবে। মেয়েদের ক্ষেত্রেও কি যেটা বললাম, ঠিক আছে? আর আপনারা বুঝতে পারছেন। বাবাদি যেগুলো ইংলিশে বলবো আর যেগুলো পারবো না বাংলা বলবো, ইয়েস। ওবে, যেগুলো পারবো ওগুলো বলবো, আর যেগুলো পারবো না বাংলা বলবো। যদি নাই পারেন তাহলে আপনি বলবেন কিভাবে? যদি নাই পারেন তাহলে আপনি বলবেন কিভাবে? এটা তো আমি বুঝলাম না। যদি না পারেন অবশ্যই সেটা আপনি ইংলিশে বলবেন যে সরি স্যার, আই ডোন্ট নো অ্যাবাউট দিস কোয়েশ্চেন, অথবা কি বলে, মানে বুঝতেছি না আপনার এটা, সরি স্যার, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে? তো আপনি ভাইভাতে যদি পারবেন, মানে কথা হইলো আপনি যেভাবে কথা বলতে পারেন, আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন ফ্লুয়েন্টলি, আপনি ইংলিশে বলেন, তাদের সাথে ইংলিশে কনভারসেশনটা চালাবেন। যদি আপনি ইংলিশে দুর্বল, দেন আপনি কি বাংলায় চালাবেন, দ্যাটস ইট, ঠিক আছে? এসে ভালো হলে এমসিকিউ চেক করবে, আমি এসে ভালো হয় না, বাট এমসিকিউ ভালো নেই। এখন কি হবে? এখন আর কি, এসে যদি ভালো না হয় দেন আপ টু ইউ টোটালি, ঠিক আছে? তো আমি যেটা তো দেখালাম জেনারেল ইনস্ট্রাকশন, এগুলো আমি ফেসবুক লাইভে দেখাই দিয়েছিলাম গতকালকে রাতে। তো আমি আপনাদেরকে যে কয়টা পয়েন্ট দেখালাম, 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট আপনারা মনে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে। বাট আমি যেটা বললাম, ভয় পাওয়ার কিছু নাই। ভাইবা থেকে তারা এবার খুবই কম স্টুডেন্ট বাদ দিবে, 20% স্টুডেন্ট বাদ দিবে, সো ডোন্ট ওয়ারি অ্যাট অল, ঠিক আছে? আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে গাইজ। আমরা একদম এন্ড মোমেন্টে এসে পড়ছি, ঠিক আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক এনি টাইম ইন আওয়ার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আমরা চেষ্টা করবো আপনাকে যথাযথ অ্যান্সার করে দেওয়ার, অলরাইট? আর হচ্ছে যে এক্সামের রেজাল্টটা ইস্ট ওয়েস্টের ওয়েবসাইটে পাবলিশ করবে, আপনাকে SMS দিবে, আর হলো মেইল করতে পারে। চান্সেস হলো ইস্ট ওয়েস্টের ওয়েবসাইটে পাবলিশ আর SMS-এ দেওয়ার বেশি। PDF-এ দিতে পারে রেজাল্ট, সো PDF-ও চেক করতে পারেন, ইউ নেভার নো। হ্যাঁ, PDF-এ চেক করতে পারে, SMS-এ, আর হলো ওয়েবসাইটে, দ্যাটস ইট, ঠিক আছে? ওকে, এটা কি বলে নিতে হবে? আপনি বলে নিতে পারেন, ইয়েস, অলরাইট, বলে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, উইশ ইউ ভেরি বেস্ট অফ লাক। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে অবশ্যই হতাশ হবেন না, যদি আপনার আল্লাহ না করুক যদি না আসে, অবশ্যই হতাশ হবেন না, ডোন্ট গিভ আপ অ্যাট অল। আপনাদের সামনে অনেক এক্সাম আছে, হ্যাঁ, চেষ্টা করে যেতে হবে, বিকজ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনার যদি ফেইল হয় তবেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফেইলার ইজ দ্য pillar of success, and also advance congratulations to them who got chance into East West University. All right, thank you very much everyone. Allah Hafiz.